हिंदू सत्कार समिति ने सीरम थैलेसीमिया निवारण संघ और सुश्रुत नेत्र फाउंडेशन एवं अनुसंधान केंद्र के संयुक्त तत्वावधान में आज समाज के आर्थिक रूप से पिछड़े वर्ग के पुरुषों और महिलाओं की सहायता के लिए स्वर्गीय रीता डे की स्मृति में एक निःशुल्क स्वास्थ्य शिविर का आयोजन किया गया। हिंदू सत्कार समिति ने पश्चिम बंगाल सरकार के स्वतंत्र प्रभार राज्य मंत्री डॉक्टर शशि पांजा, ऑस्ट्रेलियाई दूतावास के उप महावाणिज्य दूत केविन गो और पश्चिम बंगाल सरकार के वित्त मंत्रालय के आबकारी विभाग के संयुक्त आयुक्त अनुपम हल्दर सहित कई गणमान्य व्यक्तियों की उपस्थिति में अपने दूसरे वर्ष के स्वास्थ्य शिविर का समापन किया। इस कार्यक्रम में हिंदू अंत्येष्टि सोसाइटी की ओर से शंभुनाथ गांगुली, संदीप मुखर्जी और तृणमूल कांग्रेस के नेता संजय बख्शी, स्मिता बख्शी, मोहम्मद जसीमुद्दीन, बबलू बनर्जी, साधना बोस, डॉक्टर अमलान साहा, संजीव आचार्य, चंदन घोष, सब्यसाची घोष और अन्य प्रमुख हस्तियां शामिल हुई। मिस्टर केविन गो, डेपुटी कॉन्सल जनरल ऑस्ट्रेलिया। সৎকার সমিতি অত্যন্ত পুরনো একটি প্রতিষ্ঠান এবং তার উৎসটাও উত্তর কলকাতা, মধ্য কলকাতা যদি সেভাবে বলেন। কিংবদন্তি মানুষ এই হিন্দু সৎকার সমিতি প্রতিষ্ঠা করেছে এবং তারপরে তার দায়িত্ব নিয়ে তার দীর্ঘদিন দায়িত্ব পালনও করেছে। এবং যেমন আপনি শুনছিলেন, ইতিহাসে আগে কাঁধে করে নিয়ে যাওয়া হতো, সেটা অপরিষ্কারও মনে হতো, অসম্মানীয়ও মনে হতো। তারপর সেই যে প্রথম একটি হার্টস ভ্যানের বিষয়টা আরম্ভ করা, অর্থাৎ খুব সম্মান সহকারে যুক্তি, মানে মানুষটা নেই কিন্তু তার শেষ যাত্রা তো সম্মান দিয়ে করতে হয়। তো সুতরাং সেইগুলো আরম্ভ হয়েছে এবং তারপর এখন দেখছেন এটাই প্রথা। এই হার্টসম্যান ইত্যাদি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেগুলোকে চালায়। হিন্দু সৎকার সমিতির উদ্যোগে আজকে এরা স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারি হাসপাতালেও যেমন ভিড়, এখানেও অনেক মানুষ আসছেন, দেখাচ্ছেন, সুতরাং প্রয়োজনীয়তা থাকে সবসময়। ওই একটা ভালো কাজ আজকে আমরা করছি। নিশ্চয়ই কারো স্মৃতি উদ্দেশ্যে আমাদের অত্যন্ত সম্মানীয় একজন মেম্বার অলোক দে, তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে আজকে এটা করা। সবটা নিয়ে আমরা সকলে উপস্থিত হয়েছি। প্রতিনিয়ত পশ্চিমবাংলায় এই অনুষ্ঠান বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও করেন এবং আমরা রাজনৈতিক দলকে বিলং করি, আমরাও করি। As I've said this morning, I'm very happy to be here for this event. One of the most important things that we have to do in our work is support Australian citizens when they are in trouble or in difficulty overseas, and sometimes people have bad luck and we can't do this work without partners like Hindu Satkar Shamiti and other similar organizations like that. So they really enable us to give strong support to the families of Australians, both in India and families back in Australia who need some help to deal with what's a very difficult time in their lives when people need help overseas. So it's been very interesting today to see some of the medical checkups that are being done at this event today, and I think you can see they're doing some extremely important and valuable work, and we are really grateful to Hindu Satkar Shamiti for their support. কিন্তু সমাজেরই একজন ব্যক্তি, সমাজের সঙ্গে মিশে থাকা একটা এলিমেন্ট। তো সেখানে হিন্দু সৎকার সমিতি 100 বছরের কাছে, প্রায় 1932 সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, হিন্দু মহাসভার থেকে তৈরি। তো স্বাধীনতার আগের থেকে যে প্রতিষ্ঠান সমাজের পিছিয়ে পড়া মানুষ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ এবং বিভিন্ন রোগে বা বিভিন্ন কারণে যে সমস্ত মানুষেরা তার মৃত্যুর পরেও তার সত্যিকারের সৎকার করার জায়গাতে থাকেন না বা পাওয়া যায় না, তাদেরকে সঠিকভাবে সৎকার করে তাদের ইহজীবনের শেষ ইচ্ছেটা পূরণ করার যে দায়িত্বটা হিন্দু সৎকার সমিতি 1932 সাল থেকে কাঁধে তুলে নিয়েছে, তার সঙ্গে দিনে দিনে কালে কালে
আরও দায়িত্ব বেড়েছে। রক্তদান শিবির থেকে শুরু করে সমাজের গরিব এবং পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন রকমের চিকিৎসা পরিষেবাটা বিনামূল্যে দেয়া এবং সমাজের অন্যান্য যে কোনো জায়গায় কাজে সমাজের পাশে থাকার এই দায়িত্বগুলো, এটার সঙ্গে না থাকাটা তো প্রশ্নই ওঠে না, বরঞ্চ আরও বেশি করে সময় বের করে নিয়ে এদের এই অনুষ্ঠানের পাশে থাকা, যাতে এনারা উৎসাহ পান এবং এনাদের সঙ্গে আমরাও যাতে আরও ভালোভাবে যুক্ত হতে পারি। সমাজ তো এগিয়ে যাবে এনাদের মতো সংস্থার মধ্যে দিয়েই, তো সেই সংস্থা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে আরও বিশালভাবে কর্মযোগ্য নিয়ে এগিয়ে চলুক, এই কামনাই করি। সমাজের অন্য কাজ করি, এই কাজটা প্রিভেনশনের কাজ হয়, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা, আমরা সেই প্রচেষ্টাটা সম্পূর্ণভাবে চেষ্টা করি এবং মানুষ ভালো থাকুক, এটা আমরা সবসময় কী আছে সেই অনুভূতিটা আমরা করছি। এবং আমাদের সমিতির তরফ থেকে আরও কিছু সমাজ কল্যাণমূলক কাজ কী করা যায় সেদিকে আমরা আলোচনা বিবেচনা চালাচ্ছি। আরও ডিফারেন্ট উদ্যোগ যাতে আমরা নিতে পারি, আর যেসব উদ্যোগ আমরা নিয়ে অলরেডি মানে দেখুন, আমরা মনে করি যে এখানে এই এলাকার যারা আনপ্রিভিলেজড পার্সোনালিটি যারা আছে, এখানে থাকে বিভিন্ন কারণে, আর এখন দেখুন আমাদের চিকিৎসা খাতে প্রচুর ব্যয়বহুল হয়ে গেছে, সবাই তো এই সুযোগ পায় না। আমরা চেষ্টা করছি তাদের সাহায্যের হাত বাড়িয়ে, তারা যদি কোনোভাবে এখান থেকে উপকৃত হয় তাতেই আমরা ধন্য হব। আমাদের হিন্দু সৎকার সমিতি মূলত মানব সেবায় নিয়োজিত, বুঝেছেন? মানব সেবার জন্যই আমাদের অস্তিত্ব, আমরা এই করে থাকি। এরা এই কাজ ছাড়াও আমরা বহু জিনিস করি। আমাদের গঙ্গাসাগর মেলার সময় আমরা ক্যাম্প করি, সেখানেও আমরা এই সব কাজ করে থাকি। ফলে এটা নতুন কিছু নয়, প্রতি বছর আমরা করি।